তোমাদেরও কি ফেসের মধ্যে অনেক বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, মরা চামড়া জমে গিয়েছে? ত্বক থেকে সেগুলো দূর করতে চাইছো? তার জন্যই কিন্তু ফলো করতে পারো আজকের এই চালের গুঁড়ো দিয়ে ফেস স্ক্রাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইরা বিউটি এন্ড হেলথ চ্যানেল, আর আমি হচ্ছি ইরা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে কিভাবে তোমরা ঘরের মধ্যে খুব সহজে স্ক্রাব তৈরি করতে পারবে, তারই একটি রেমেডি। ত্বককে সুস্থ রাখতে স্ক্রাবিং খুবই জরুরি। এতে ত্বকের মৃত কোষ অপসারিত হয়, ত্বকের জেল্লা ফেরায়, ত্বক মসৃণ হয়। তাই অনেকে সপ্তাহে 2 থেকে 3 বার স্ক্রাব করে থাকেন। আজকাল বাজার চালিত অনেক স্ক্রাবই কিনতে পাওয়া যায়, তবে আপনি ত্বক স্ক্রাব করার জন্য অনেক প্রাকৃতিক জিনিসই ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটি হলো চালের আটা বা চালের গুঁড়ো। চাল দিয়ে ঘরে তৈরি করতে পারেন অনেক ধরনের স্ক্রাব। এই স্ক্রাব ত্বককে খুব ভালো করে কিন্তু এক্সফোলিয়েট করে। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা দূর করে। চালের আটা দিয়ে তৈরি স্ক্রাব ত্বকে নিয়ে আসে একটি প্রাকৃতিক আভা। তো বন্ধুরা, আর দেরি না করে কিভাবে ঘরে বসে চালের গুঁড়ো দিয়ে ফেস স্ক্রাব তৈরি করবে সেটাই জেনে নেওয়া যাক। এই ফেস স্ক্রাবটা বানানোর জন্যই ফার্স্টে তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা বাটিতে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরাও চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো। তার জন্য তোমরা নেবে হচ্ছে আতপ চাল। আতপ চাল নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিলেই কিন্তু তোমাদের চালের গুঁড়ো রেডি হয়ে যাবে। চালের গুঁড়ো নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিতে হবে অ্যালোভেরা জেল। আমি এখানে পাতাঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি 1 চামচ পরিমাণে। অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে নর্মাল জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর খুব ভালো করে কিন্তু একটা পেস্টের মতো রেডি করতে হবে। স্ক্রাব রেডি হয়ে যাবে একটু মেশালে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডি রেডি হয়ে যাবে, চালের স্ক্রাবটা রেডি হয়ে যাবে। এবার এটা ক্লিন ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি যেভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখেছি তোমরাও ঠিক সেভাবেই অ্যাপ্লাই করবে। পুরো ফেসে আগে ভালো করে অ্যাপ্লাই করবে। খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর কিন্তু হালকা হাতে স্ক্রাবিং করা শুরু করতে হবে। গোল গোল সার্কুলার মোশনে স্ক্রাবিং করবে। যে যে জায়গাতে তোমাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, যে জায়গাতে তোমাদের মরা চামড়া আছে, সেই জায়গাতে কিন্তু খুব ভালো করে হালকা হাতে স্ক্রাবিং করতে হবে। আর বন্ধুরা বলে রাখি, এইখানে কিন্তু যখন স্ক্রাবটা করতে হবে তখন কিন্তু হালকা পরিমাণে জল নেবে, তারপর কিন্তু স্ক্রাব করবে। শুকনো হাতে স্ক্রাবটা করবে না, হালকা করে হাতের মধ্যে জল নেবে, তারপর আবার স্ক্রাব করবে। এইভাবে করে কিন্তু স্ক্রাব করতে হবে। তো নিজেদের ত্বকের মধ্যে উজ্জ্বল ভাব আনতে, আর্দ্রতা বজায় রাখতে আর স্কিনকে গ্লোয়িং ব্রাইট রাখতে কিন্তু অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করতে পারো। এইভাবে করে কিন্তু স্ক্রাবিং করতে হবে 5 মিনিট পর্যন্ত। খুব ভালো করে পুরো ফেসে স্ক্রাবিং করা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। 5 থেকে 10 মিনিট হয়ে গেলে তোমরা নর্মাল জল দিয়ে ফেসটাকে পরিষ্কার করে ফেলতে পারো, ধুয়ে ফেলতে পারো। আমি এখানে তোমাদেরকে মুছে দেখাচ্ছি। একটু মোছার পরেই তোমরা দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো এসছে। আমি পুরো ফেসটা তোমাদেরকে ক্লিন করে এসে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ফেস কত বেশি ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গিয়েছে। সপ্তাহে 2 বার এই স্ক্রাব ব্যবহার করলেই মুখে উজ্জ্বলতা আসে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।